ট্রাম্পের প্ল্যান ছিল ভারত প্রেসারে পড়ে আমেরিকার সব শর্ত মেনে নেবে, মার্কেট খুলে দেবে আর রাশিয়া থেকে দূরে সরে যাবে। কিন্তু তিনি স্বপ্নেও ভাবেননি যে এই অস্ত্র উল্টে গিয়ে আমেরিকার গায়ে পড়বে। কারণ ভারত কোটি কোটি মানুষের দেশ, আর এখন সেই বিশাল জনশক্তি ট্রাম্পের ট্যারিফের বারুদের জবাব দিতে প্রস্তুত। ভারতে এখন আমেরিকার বিরুদ্ধে এমন এক মুভমেন্ট শুরু হয়েছে যা আমেরিকা কল্পনাও করেনি। বয়কটের ওয়েব ছড়িয়ে পড়েছে। কোক থেকে শুরু করে অ্যাপেল পর্যন্ত বেশিরভাগ বড় ব্র্যান্ড টার্গেটে। আমেরিকার সাধারণ মানুষও এখন ট্রাম্পের 50% ট্যারিফকে বেসলেস এবং ভুল সিদ্ধান্ত বলছে। এই এক সিদ্ধান্ত দুই বড় গণতান্ত্রিক শক্তিকে ফেস টু ফেস দাঁড় করিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমেরিকার ভেতরেও নতুন এক পলিটিক্যাল ব্যাটেল শুরু হয়ে গেছে। আর এই সিদ্ধান্ত ভারতকে এমন এক ওয়েপন ব্যবহার করতে বাধ্য করেছে যাতে বড় বড় আমেরিকান কোম্পানি ইতিমধ্যেই নার্ভাস। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি প্রেসিডেন্ট ট্রাম্পের সেই ঝড় তোলা ঘোষণার, যেখানে উনি ভারত থেকে আসা পণ্যের ওপর 50% হেভি ট্যারিফ বসিয়েছেন। ভাবছিলেন যে এই এক চালেই ভারতকে নীল ডাউন করাবেন, কিন্তু এন্ড রেজাল্টস চালে গিয়ে নিজের গায়ে আঘাত। যখন ট্রাম্প ভারতের ওপর এই অর্থনৈতিক হামলা চালাচ্ছিলেন, ঠিক তখনই তার নিজের দেশে তার বিরুদ্ধে বিদ্রোহের আগুন ধিকি ধিকি করে জ্বলতে শুরু করেছে। আমেরিকারই একটি প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক এমন একটি সার্ভে প্রকাশ করেছে যা হোয়াইট হাউসের রীতিমতো অস্থিরতা তৈরি করেছে। অন্যদিকে এখানে 140 কোটি ভারতীয় এমন এক মহা অস্ত্র ব্যবহার শুরু করেছে যা কোনো মিসাইলের থেকেও বেশি ধ্বংসাত্মক, আর সেই অস্ত্রের নাম পিপলস পাওয়ার। এই শক্তি সরাসরি নিশানায় নিয়েছে আমেরিকার বড় বড় কর্পোরেট জায়েন্টদের। একে একে মার্কেটে চাপ তৈরি হচ্ছে, আর বার্তা একটাই যে ডোন্ট মেস উইথ ইন্ডিয়াস প্রাইড। এই খবরের পুরো ডিটেলস আমরা আপনাদের সামনে তুলে ধরবো, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ইস্যু নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান, কারণ লড়াইটা শুধু অর্থনৈতিক নয়, এটা রেসপেক্টের প্রশ্ন। চলুন ডাইরেক্টলি সেই বিস্ফোরক ঘটনায় আসা যাক, যা ঘটেছে আমেরিকার ভেতরেই। যে ট্যারিফকে ট্রাম্প ভারতের বিরুদ্ধে নিজের বিগেস্ট উইপন ভেবেছিলেন, সেটাই এখন তার গলায় ফাঁস হয়ে ঝুলছে। আমেরিকার অন্যতম সম্মানিত থিঙ্ক ট্যাঙ্ক ডেমোক্রেসি ইনস্টিটিউট একটি নেশন ওয়াইড সার্ভে প্রকাশ করেছে, আর তার রেজাল্ট সত্যিই খুব আই ওপেনিং। সার্ভে অনুযায়ী 53% আমেরিকান নাগরিক মনে করেন ভারতের ওপর বসানো এই ট্যারিফ সম্পূর্ণ ভুল এবং অন্যায়। মাত্র 43% মানুষ ট্রাম্পের এই সিদ্ধান্তের পাশে আছে। অর্থাৎ আমেরিকার মেজরিটি জনগণ এই ট্রেড ওয়ারে নিজেদের সরকারের বিপক্ষে এবং ভারতের পক্ষে দাঁড়িয়েছে। এটা ট্রাম্পের জন্য শুধু রাজনৈতিক ধাক্কা নয়, একেবারে ক্রেডিবিলিটি ক্রাইসিস। এখন প্রশ্ন যে আমেরিকার সাধারণ মানুষ কেন নিজের সরকারের বিরোধিতা করছে? আসলে তাদের চোখে ধরা পড়েছে আমেরিকার ডবল স্ট্যান্ডার্ডস আর টু ফেসড ডিপ্লোম্যাসি। যখন আমেরিকা ভারতের বিরুদ্ধে রাশিয়া থেকে তেল কেনার অজুহাতে ট্যারিফ চাপাচ্ছিল, তখন একই সময়ের পরিসংখ্যান ভিন্ন গল্প বলছে। এই বছর প্রথম 6 মাসেই ভারত আমেরিকা থেকে ক্রুড অয়েল ইম্পোর্টে 50% বিশাল বৃদ্ধি করেছে। শুধু জুলাই মাসেই এই আমদানি আরও 23% বেড়েছে। গত 3 বছরে ভারতের মোট তেল আমদানিতে আমেরিকার শেয়ার 3% থেকে বেড়ে 8% হয়েছে। মানে ভারত একদিকে বন্ধুত্ব রক্ষা করে আমেরিকা থেকে হাজার হাজার কোটি টাকা তেল কিনে তার ব্যবসা বাড়াচ্ছিল, আর অন্যদিকে আমেরিকার সেই বন্ধুর পিঠেই ছুরি মারল। এই সিদ্ধান্ত দিয়ে ট্রাম্প শুধু ভারত আমেরিকার সম্পর্কেই ফাটল ধরাননি, বরং নিজের দেশের তেল উৎপাদকদের স্বার্থেও বড় আঘাত করেছেন। তাই আজ শুধু আমেরিকার বিশেষজ্ঞরাই নয়, সাধারণ জনগণও এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে। যখন আমেরিকায় ট্রাম্পের বিরুদ্ধে বাতাস বইছে, ঠিক তখনই ভারতে আমেরিকান কোম্পানিগুলির ওপর একেবারে সুনামি নেমে এসেছে। এই ট্রেড টেনশন আর শুধু টিভি ডিবেট বা খবরের পাতায় সীমাবদ্ধ নেই, এখন এটা ভারতের রাস্তাঘাট আর সোশ্যাল মিডিয়ায় পরিণত হয়েছে একটি মাস মুভমেন্টে। দেশ জুড়ে বয়কট আমেরিকা এবং বয়কট ইউএসের এমন ঝড় বইছে যে অ্যামাজন, ওয়ালনাট, কোকাকোলা, অ্যাপেলের মতো দানবীয় কোম্পানি রাতের ঘুম উড়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ট্রেন্ড করছে, আর ব্যবসায়ী সংগঠন থেকে শুরু করে সামাজিক গ্রুপ পর্যন্ত খোলাখুলি বয়কটের ডাক দিচ্ছে। এটি কোনো হলো থ্রেট নয়, বরং বাস্তবিক এক অর্থনৈতিক চাপে রূপ নিচ্ছে। ভারতের মার্কেট পাওয়ার বুঝতে হলে কয়েকটা উদাহরণই যথেষ্ট। হোয়াটসঅ্যাপের জন্য ভারতই পৃথিবীর সবথেকে বড় মার্কেট। ডমিনোস পিৎজার জন্য আমেরিকার পর দ্বিতীয় বৃহত্তম বাজারও ভারত। পেপসি, কোকাকোলা ভারতীয় সফট ড্রিঙ্কস মার্কেটে লিডারশিপ ধরে রেখেছে। আর এ তো শুধু কয়েকটা নাম। ডজন ডজন আমেরিকান কোম্পানির $বিলিয়ন রেভিনিউ সরাসরি ভারতীয় কনজিউমারদের উপর নির্ভরশীল। তাদের জন্য ভারতে নতুন বাজার খোঁজা তো দূরের কথা, যদি বর্তমান বাজারেই বাধা এসে দাঁড়ায়, তবে তাদের ব্যালেন্স শিটে লাল কালি পড়তে আর দেরি হবে না। এটাই ভারতের জনগণের সরকারের প্রতি সমর্থন এবং আমেরিকার জন্য সরাসরি বার্তা, ইফ ইউ অ্যাটাক আওয়ার ইকোনমি উই উইল স্ট্রাইক ব্যাক অ্যাট ইউর কোম্পানিজ ব্যালেন্স শিটস। এটাই 140 কোটি মানুষের কনজিউমার মার্কেটের আসল শক্তি। আর ভারত এখন সেই আলটিমেট উইপন্স ব্যবহার শুরু করেছে। একদিকে জনগণ বয়কট মুভমেন্ট দিয়ে জবাব দিচ্ছে, অন্যদিকে সরকারও ফ্রন্ট খুলে খেলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার মেড ইন ইন্ডিয়া আর আত্মনির্ভর ভারতের ওপর জোর দিয়ে স্পষ্ট করে দিয়েছেন যে ভারত আর কোনো বিদেশি চাপের কাছে মাথা নোয়াবে না। এটা শুধু কোনো স্লোগান নয়, এটা সরাসরি আমেরিকার অর্থনৈতিক দাদাগিরির বিরুদ্ধে এক হার্ড হিটিং কাউন্টার স্ট্রাইক। ভারত সরকার একেবারে পরিষ্কার ভাষায় বলে দিয়েছে দেশের কৃষকদের স্বার্থের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না।
এখন বোঝার চেষ্টা করুন এর পিছনের আসল গেম প্ল্যানটা কি। ধারণা করা হচ্ছে আমেরিকা এই ট্যারিফকে লেভারেজ হিসেবে ব্যবহার করে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে, যাতে ট্রেড নেগোসিয়েশনে ভারত তাকে বড় ছাড় দেয়। বিশেষ করে আমেরিকা চায় ভারত তার মার্কেট পুরোপুরি খুলে দিক আমেরিকান ডেয়ারি প্রোডাক্টস আর অন্যান্য কৃষিজ পণ্যের জন্য, যা সরাসরি ভারতের কোটি কোটি কৃষকদের জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু ভারত এখানে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে এই হিডেন ডিম্যান্ডস কোনোভাবেই মানা হবে না, তার জন্য যদি বড় মূল্যও দিতে হয় তবুও। এটাই ভারতের এগ্রিকালচার কার্ড স্ট্র্যাটেজি, যা সরাসরি আমেরিকার দুর্বল জায়গায় আঘাত করছে। এখন সরকার আর জনগণ মিলিয়ে এক ডুয়াল স্ট্র্যাটেজিতে খেলছে। সরকার মেড ইন ইন্ডিয়া প্রমোট করে আমেরিকান কোম্পানির বিকল্প দাঁড় করাচ্ছে, আর জনগণ সেই বিকল্প বেছে নিয়ে আমেরিকান পণ্যের বয়কট করছে। এটা এক ধরনের ইকোনমিক প্রেশার ডিপ্লোম্যাসি, যা শেষ পর্যন্ত আমেরিকান কোম্পানিগুলিকে বাধ্য করবে নিজেদের সরকারের ওপর চাপ দিতে, যাতে ট্যারিফ তুলে নেওয়া হয়। এই পুরো ঘটনা প্রবাহ ভারতের এক নতুন ফরেন এবং ইকোনমিক পলিসির জন্ম দিয়েছে, যা ভবিষ্যতে বিশ্বের কাছে এক রোল মডেল হয়ে দাঁড়াতে পারে। ভারত এখন ডিপ্লোম্যাটিক ব্যালেন্স অ্যাক্ট করছে। আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করে রাশিয়ার মতো পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে না, আবার চীনের মতো প্রতিদ্বন্দ্বীর সঙ্গেও কথোপকথনের দরজা বন্ধ করছে না। এটা এক মাল্টিপোলার ওয়ার্ল্ড, যেখানে ভারতের স্বাধীন পররাষ্ট্রনীতির প্রমাণ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। ভারত এখন নিজের শর্তের সম্পর্ক তৈরি করছে, আর তার ব্র্যান্ড ইন্ডিয়া ন্যারেটিভস এখন এক ইন্ডিপেন্ডেন্ট সেলফ রিলায়েন্ট পাওয়ারের প্রতীক, যা কোনো একক ব্লকের সঙ্গে বাধা নয়। এই লড়াইয়ের সব থেকে বড় শিক্ষা যে ভারত তার বিশাল ডোমেস্টিক মার্কেটকে এক স্ট্র্যাটেজিক উইপনে রূপান্তর করছে। বার্তা স্পষ্ট, ইফ ইউ ওয়ান্ট টু ডু বিজনেস ইন ইন্ডিয়া ইউ মাস্ট ম্যানুফ্যাকচার ইন ইন্ডিয়া। এই সাপ্লাই চেন রিডিরেকশন পলিসি শুধু দেশে ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ে তুলছে না, বরং স্থানীয়দের জন্য নতুন চাকরিরও সুযোগ এনে দিচ্ছে, আর যার ফলে ভারতের রপ্তানি আরও বাড়বে। সো এই লড়াই ভারতের জন্য শুধু ইকোনমিক প্রতিশোধ নয়, এটা নিজের শর্তে বিশ্ব মঞ্চে দাঁড়ানোর ঘোষণা। ভারতের এই কৌশল অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য এক ব্লুপ্রিন্ট হতে পারে, যেখানে বিশাল ভোক্তা বাজারকে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে। আর এই মডেল সফল হলে ভবিষ্যতে কোনো সুপার পাওয়ার সহজে কোনো দেশের অর্থনৈতিক সার্বভৌমত্বে হস্তক্ষেপ করার সাহস পাবে না। এখন এই বিষয়ে আপনারা কি মনে করেন? ভারতের এই বয়কট ওয়েভ আর মেড ইন ইন্ডিয়ার ডবল স্ট্রাইক কি আমেরিকাকে তার নীতি পরিবর্তনে বাধ্য করবে? আর ভারতের এই বিশাল বাজারকে স্ট্র্যাটেজিক উইপন হিসেবে ব্যবহার কি সত্যি বিশ্বের জন্য এক নতুন দিক নির্দেশ করছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।